আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো জর্দা পোলাও রেসিপি। এটি পার্সোনালি আমার তো খুব পছন্দের একটি আইটেম। আর এটি সহজভাবে কিভাবে বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তাই এই রেসিপিটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই জর্দা পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বাসমতি চাল। আর এটি আপনারা মেজারমেন্ট কাপে যদি মাপ করে নেন তাহলে 1 কাপ চাল আছে। এই চাল আমি 4 থেকে 5 বার পানি পাল্টিয়ে খুব ভালো করে কচলে নিয়ে ধুয়ে রেখেছি। আর এটি আমি প্রায় 10 থেকে 15 মিনিট আগেই চালটি ভেজবার জন্য এই পানির মধ্যে দিয়ে রেখেছিলাম। এরই মাঝে কিন্তু 15 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এই চাল থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে চালটি খুব ভালো করে ছেঁকে নেব। আর এরই মাঝে আমি চাল থেকে সম্পূর্ণ পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর আমি এটি এভাবেই রেখে দেব। আর তারই সাথে আমি এই চালটি রান্না করে নেওয়ার প্রসেসের দিকে এগিয়ে যাব। জর্দা পোলাও তৈরি করার জন্য আমি এখানে প্রথমে ভাতটি রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটি পাত্র ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 8 কাপ পানি। আর অতি অবশ্যই এখানে বেশি করেই পানি দিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ জাফরান কিংবা জর্দা রং। আর আপনাদের হাতের কাছে যদি এই জাফরান না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে যে কোনো লিকুইড লাল কিংবা অরেঞ্জ কালারের ফুড কালার এখানে অ্যাড করে দিতে পারেন। এবার আমি এই জাফরান পানির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর তারই সাথে পানিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণের মধ্যেই দেখুন এখানে পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল সম্পূর্ণ এই পানির মধ্যে ঢেলে দেব। আর এই চাল পানির মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু একবার হাতার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। নাহলে অনেক সময় দেখা যায় ফুটন্ত পানির মধ্যে চাল দিলে ঢেলা পাকিয়ে যায়। তাই অতি অবশ্যই চালটি পানির মধ্যে দেওয়ার সাথে সাথে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেবেন। আজ আমি এখানে এই পোলাওয়ের জন্য যে চালটি ব্যবহার করছি সেটি রান্না হতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আর আমি এখানে চালটি প্রায় 75 থেকে 80% পর্যন্ত রান্না করে নেব। আপনাদের চালের উপরে নির্ভর করবে যে আপনাদের ভাতটি রান্না হতে কতটা সময় লাগবে। তাই মাঝখানে একবার চেক করে নেবেন। আপনাদের ক্ষেত্রে হয়তো এই টাইমটা কম বেশি লাগতে পারে। আমি এরই মাঝে একবার চেক করে নিয়েছি, রান্নাটি কিন্তু তখন সম্পূর্ণ হয়নি। আমি প্রায় 7 মিনিট পর আরেকবার চেক করছি। এখানে ভাতটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ভাতটি সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু ভাতটি ভাঙবার সময় ভিতরে একটু শক্ত ভাব রয়ে গিয়েছে। তখনই বুঝে নিতে হবে যে ভাতটি এই পর্যায়ে ওভেন থেকে নামিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে গ্যাসের ওভেন একেবারে অফ করে দেব। আর তারই সাথে 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 এই পানি থেকে আমি ভাতটি সম্পূর্ণভাবে ছেঁকে নেব। আর আমি এই ফ্যান থেকে ভাতটি পুরোপুরি ছেঁকে নিয়েছি। আর ভাতটি হওয়ার সাথে সাথেই ছেঁকে নিতে হবে, না হলে গরম পানির মধ্যে রাখার ফলে দেখা যেতে পারে ভাতটি আরও নরম হয়ে যেতে পারে। এবার আমি এটি এভাবে সাইডে রেখে দেব, তারই সাথে বাকি প্রিপারেশান করে নেব। এবার আমি চুলোর মধ্যে কড়া গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘি এবং সাদা তেল দুটো মিশিয়ে নিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। এবার আমি ঘিটি কিছুটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এরই মাঝে দেখুন ঘিটি প্রায় গলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব প্রায় 15 থেকে 16টি কাজু বাদাম, সেটাই মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আর তারই সাথে এখানে দিয়ে দিলাম প্রায় 15 থেকে 16টি কিশমিশ। এবার আমি এই বাদামগুলি এই ঘিয়ের মধ্যে প্রায় 30 থেকে 40 সেকেন্ড খুব ভালো করে একটু ভেজে নেব। আর এই ভেজে নেওয়ার ফলে কিন্তু এই বাদাম এবং কিশমিশের ফ্লেভারটা খুবই ভালো আসে। তাই চেষ্টা করবেন এখানে একটু এই বাদামগুলি ভেজে নেওয়ার। আর এরই মাঝে দেখুন এই কিশমিশগুলি ফুলে উঠেছে। এর ফলে বুঝে নিতে হবে এখানে এই বাদামগুলি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলি এই ঘি থেকে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো। দেখুন এখানে সম্পূর্ণ বাদাম উঠিয়ে নিয়েছি, এটি আমি সাইডে রেখে দেব। আর তারই সাথে এই পাত্রের মধ্যেই আমি দিয়ে দেব 2টি দারচিনির টুকরো। তারই সাথে দিয়ে দেব 7 থেকে
8টি লবঙ্গ, আর এখানে লবঙ্গটা একটু বেশি অ্যাড করতে হবে। তারই সাথে দিয়ে দেব 3টি এলাচ, আর এই এলাচ আমি হালকা থেঁতো করে নিয়েছি, আর তারই সাথে 2টি তেজপাতাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি এই সমস্ত মশলা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে আমি প্রায় 30 সেকেন্ড মতো এই মশলাগুলি ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর অনবরত নাড়াচাড়া করে এখানে মশলাটি ভেজে নিতে হবে, না হলে হয়তো দেখা যাবে তলা থেকে ধরে যেতে পারে। আর এরই মাঝে 30 সেকেন্ড হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো চিনি। এখানে আমি 250 গ্রাম চালের জন্য 250 গ্রাম চিনি অ্যাড করছি। আর মেজারমেন্ট কাপে যদি আপনারা মেপে নিতে চান তাহলে 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি এখানে অ্যাড করতে হবে। আমি এখানে সমান সমান চাল এবং চিনি ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে চিনির মাপটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ পানি। দেওয়ার পর এই চিনি এবং পানি আমি খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, আর এই চিনিটি গলে যাওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। বেশ কিছুক্ষণের মধ্যে এই পানি খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর তারই সাথে এখানে চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা ভাত অ্যাড করে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, আর মিডিয়াম রেখে এখানে ভাতটি এই চিনির সিরাপের মধ্যে অ্যাড করে দিতে হবে। আর দেখুন এখানে ভাতটা কিন্তু খুবই ঝরঝরে হয়ে আছে। এখানে সম্পূর্ণ ভাতটি এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আমি হাতার সাহায্যে এই ভাত এই চিনির সিরাপের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এই কাজটি একটু সাবধানের সাথে করে নিতে হবে। যদি খুব জোরে জোরে এখানে আপনারা ভাতটি মেশাতে থাকেন তাহলে দেখা যাবে হয়তো ভাতগুলি ভেঙে যেতে পারে। তাই একটু হালকা হাতে এখানে ভাতটি এই চিনি সিরাপের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরই মাঝে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ। অনেকেই দেখা যায় যে মিষ্টি জিনিসের মধ্যে লবণ পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা এই লবণ স্কিপ করতে পারেন। লবণ দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে এই সম্পূর্ণ উপকরণগুলি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি উপর থেকে এই ভাতগুলি খুব সমানভাবে উপর থেকে সমান করে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এই পাত্রের ঢাকা বন্ধ না করে আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে প্রায় 10 থেকে 12 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। এরই মাঝে 10 থেকে 12 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি একবার খুব ভালো করে আলতো হাতে এই সম্পূর্ণ ভাতটি একটু মিশিয়ে দেব। আর এখানে কাজটি খুবই আলতো হাতে করে নিতে হবে, কারণ এই টাইমটা থেকে এখানে ভাতটা নরম হতে চালু করে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এখানে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আর এই উপর থেকে ঘিটি দেওয়ার ফলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। আর তারই সাথে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া পানি। দেওয়ার পর আবার এই উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আবারও আমি এই ভাতগুলি উপর থেকে খুব ভালো করে সমান করে দেব। ভাতগুলি সমান করে দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে এই পাত্রের ঢাকা বন্ধ করে আরও 10 মিনিট দমে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এই পাত্রের ঢাকা খুলে আমি আলতো হাতে এই ভাতটি আবারও খুব ভালো করে তলা থেকে একটু মিশিয়ে নেব। আর অতি অবশ্যই 10 মিনিট পর এই পাত্রের ঢাকাটি খুলে তলা থেকে খুব ভালো করে ভাতটি একটু মিশিয়ে নিতে হবে, নাহলে একভাবে যদি আপনারা দমে রেখে দেন দেখা যেতে পারে তলা থেকে ধরে যেতে পারে। এবার আমি আগে থেকে যে বাদামগুলি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি আবারও এই ভাত এই বাদামের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরই মাঝে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আবারও আমি এই ভাতগুলি উপর থেকে খুব ভালো করে সমান করে দেব। দিয়ে আবারও এই পাত্রের ঢাকা বন্ধ করে প্রায় 8 মিনিট মতো দমে রেখে দেব। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেই এখানে ভাতটি দমে দিতে হবে। ফিরে আসছি প্রায় 8 মিনিট পর। আর এরই মাঝে 8 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এই পাত্রের ঢাকাটি খুলে দেব। আর আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব এই পোলাওটি কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। দেখুন, আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দেব। আর যেহেতু এখন অনেকটাই গরম আছে তাই এখন একটু মনে হবে যে এগুলি হয়তো পুরোপুরি ঝরঝরে হয়নি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে ডিশ আউট করে দেখাচ্ছি যে এই পোলাওটি কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। আর বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে ডিশ আউট করে দেখাচ্ছি। আশা করছি দেখে বুঝতেই পারছেন যে এই জর্দা পোলাও কতটা পরিমাণে ঝরঝরে হয়েছিল। আর মাশাআল্লাহ, আমার ফ্যামিলিতে তো এটি সকলে খুবই পছন্দ করেছিল।
তাই আমি বলবো যে বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আমি খুবই সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেখাবার চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফিরে আসবো আবারও এরকম সহজ সহজ রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।